1886 সালের 1 জানুয়ারি কল্পতরু উৎসবের সূচনা। এই দিনেই রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর অবতার রূপ প্রকাশ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস। বিশেষ এই দিনে তার কাছে ভক্তরা যে যা প্রার্থনা করেছিলেন সমস্ত মনোবাসনা পূর্ণ হয়েছিল। এর কিছু মাস পরেই মহাসমাধি হয় পরমহংসদেবের। এরপর থেকেই প্রতি বছর 1 জানুয়ারি কল্পতরু দিবস হিসেবে পালিত হয়। আজকের দিনে কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু উৎসব পালন হয় ধুমধাম করে। কয়েক লক্ষ ভক্ত কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের দর্শন করতে আসেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন তারা। হাওড়ার বেলুর মঠেও জমজমাট ভিড়। ভক্তরা জানান প্রতি বছরই এই দিনে বেলুর মঠে আসেন, পাশাপাশি কাশীপুর উদ্যানবাটিতেও যান তারা। সকাল থেকেই ঠাকুর দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছিল। বেলুর মঠের সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ বলেন, আজকের দিনে ঠাকুর পৃথিবীর সমস্ত মানুষকে অভয় দিয়ে গেলেন। আজকের দিনটি হচ্ছে চৈতন্য বিকাশের, চৈতন্য প্রকাশের দিন। ঠাকুর সব্বাকে আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক। বছরের প্রথম দিন বেলুর মঠ, কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বর কামারপুকুরের পাশাপাশি জনাই পঞ্চবটি যোগমায়া আশ্রমে ভক্তের ভিড় চোখে পড়ার মতো। নানা মনোবাসনা নিয়ে ভক্তরা আসেন ঠাকুরের কাছে।